প্রেসিডেন্ট না সুপ্রিম কোর্ট, কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি শক্তিশালী? যুক্তরাষ্ট্রের এই প্রশ্ন এখন ক্রমেই জোরালো হচ্ছে। রাজনৈতিক কিংবা সাংবিধানিক, প্রায় সব বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হচ্ছে সুপ্রিম কোর্টের 9 বিচারপতিকে। এতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে প্রেসিডেন্টের ক্ষমতা। কংগ্রেসের আইন করতে ব্যর্থ হওয়া কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে মতবিরোধ, সবকিছুর নিষ্পত্তির ভার গিয়ে পড়ছে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির কাঁধে। জন্মসূত্রে নাগরিকত্ব, ট্রান্সজেন্ডার অধিকার, অভিবাসন, নির্বাচন ব্যবস্থা, এমনকি প্রেসিডেন্টের ক্ষমতার সীমাও নির্ধারণ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সাংবিধানিক ক্ষমতা বাড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্ট থেকেই। ফলে অনেকেই ভাবতে শুরু করেছেন, সুপ্রিম কোর্টের কাজ কেবল সংবিধানের ব্যাখ্যা দেওয়ায় সীমাবদ্ধ নেই, বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গতিপথ নির্ধারণেও ক্ষমতার কেন্দ্র হয়ে উঠছে সুপ্রিম কোর্ট। যদিও প্রধান বিচারপতি জন রবার্টসের দাবি, আদালতের কাজ শুধু সংবিধান অনুযায়ী বিচার করা, রাজনীতি করা নয়। সুপ্রিম কোর্টের এই হঠাৎ ক্ষমতার কেন্দ্রে চলে আসার পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের দায় দেখছেন অনেক বিশ্লেষক। তাদের ভাষ্যমতে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো সুরাহা করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এক্ষেত্রে কোনো রায় নিজের বিরুদ্ধে গেলে বিচারপতিদের সমালোচনা করতেও ছাড়েননি ট্রাম্প। তার ভাষ্য, যেই বিচারপতিদের তিনি নিয়োগ দিয়েছেন তাদের উচিত তার প্রতি অনুগত থাকা। আর এই মন্তব্য প্রশ্ন তুলেছে আদালতের নিরপেক্ষতা নিয়েও। এদিকে জরুরি ক্ষমতা ব্যবহার করে বিশ্বব্যাপী ট্রাম্প যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিও ঠেকিয়ে দিয়েছে আদালত, যা দেখিয়ে দিয়েছে প্রেসিডেন্টের চেয়ে কতটা শক্তিশালী সুপ্রিম কোর্ট। অবশ্য সব সময় যে রায় ট্রাম্পের বিরুদ্ধে গেছে তেমনটি নয়, বরং কিছু রায় প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়িয়েছে, যার মধ্যে অন্যতম প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আইনি সুরক্ষা দেওয়ার রায়। তবে এসবের পরও কংগ্রেসের সময়মতো কার্যকর আইন করতে না পারা দেশটির রাজনীতির জন্য এক অশনি সংকেত হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই ধারা না ভাঙলে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষমতার কেন্দ্র শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টই থাকবে।